আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। মহরম মাসের 10 তারিখ পবিত্র আশুরা, যা আরবি বছরের প্রথম মাসের একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে বহু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। এই দিনেই মহান আল্লাহ তাআলা নবী হজরত মুসা আলাইহিসসালাম ও বনি ইসরায়েল জাতিকে ফিরআউনের জুলুম থেকে মুক্তি দিয়েছিলেন। একই দিনে নবী নূহ আলাইহিসসালামের নৌকা জুদি পাহাড়ে স্থির হয়েছিল। এসব ঘটনার কারণে ইসলামী শরীয়তে আশুরার দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ ও গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। আশুরার রোজার ফজিলত: এদিন রোজা রাখলে পূর্বের 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আল্লাহর নিকট আশা রাখি যে আশুরার রোজা বিগত 1 বছরের গুনাহ মাফ করে দেবে। সহিহ মুসলিম 1162। এটি মহান আল্লাহ তাআলার বিরাট করুণা যে মাত্র 1 দিনের রোজায় তিনি বান্দার 1 বছরের গুনাহ মাফ করে দেন। আশুরার রোজা রাখার কারণ: হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আগমনের পর দেখলেন ইহুদিরা আশুরার দিন রোজা রাখে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা এদিন কেন রোজা রাখো? তারা বলল, এই দিনটি একটি মহান দিন, যেদিন আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিসসালাম ও তার কওমকে মুক্তি দিয়েছিলেন এবং ফিরআউন ও তার বাহিনীকে ধ্বংস করেছিলেন। কৃতজ্ঞতাস্বরূপ হযরত মুসা আলাইহিসসালাম এই দিন রোজা রাখতেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা মুসার অনুসরণের জন্য তোমাদের চেয়ে বেশি হকদার। এরপর তিনি নিজে রোজা রাখলেন এবং সাহাবীদেরও রোজা রাখার নির্দেশ দিলেন। সহিহ বুখারী 1865। আশুরার রোজা রাখার সঠিক নিয়ম: হাদিসের ভাষ্যমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 10 মুহররমে রোজা রাখতেন না, বরং তিনি বলেন, এই দিনে ইহুদিরাও রোজা রাখে, তাই তোমরা ইহুদিদের সঙ্গে মিল না রেখে 9 তারিখও রোজা রাখো। সহিহ মুসলিম 1134। তাই সুন্নাত হল 10ই মুহররম ও তার আগে বা পরে একদিন মিলিয়ে মোট 2 দিন রোজা রাখা, অর্থাৎ 9 ও 10 মুহররম বা 10 ও 11ই মুহররম, এই 2 দিন রোজা রাখা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।